হ্যালো বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটি দেখাতে চলেছি সেটি একটি থার্মাল পাওয়ার প্ল্যান্ট এবং এটির নাম হলো উদানগুড়ি থার্মাল পাওয়ার প্ল্যান্ট। তো এটি তামিলনাড়ুতে অবস্থিত। তো আমি এখন এই একটি কনভেয়ারে ধার বরাবর যাচ্ছি একটা জিনিস দেখার জন্য, যেটি হলো সাসপেন্ডেড ম্যাগনেট, যেটি কনভেয়ারের উপরে ঝোলানো থাকে। কনভেয়ার সিস্টেম এটি একটি গুরুত্বপূর্ণ জিনিস। তো কনভেয়ার বেল্টে ম্যাটেরিয়াল থাকে যেমন কয়লা, তার মধ্যে অনেক সময় আয়রন বা ফেরাস মেটাল থাকে, সেটি আলাদা করার জন্য এটি ব্যবহার করা হয়। কনভেয়ার বেল্ট দিয়ে যখন কোল বা অন্য ম্যাটেরিয়াল যায় তখন অনেক সময় তার সঙ্গে আয়রন স্ক্র্যাপ, নাট বোল্ট, রড বা বিয়ারিংয়ের পার্ট চলে আসে। এগুলো ক্রাশ বা মিলের ভিতরে ঢুকলে মেশিন ড্যামেজ হতে পারে, তাই কনভেয়ারের উপরে সাসপেন্ডেড ম্যাগনেট বসানো হয়। সাসপেন্ডেড ম্যাগনেট বেল্টের উপরে ঝুলে থাকে। এটি পার্মানেন্ট ম্যাগনেট বা ইলেকট্রোম্যাগনেট হতে পারে। ইলেকট্রোম্যাগনেটিক টাইপের ইলেকট্রিক্যাল সাপ্লাই দিয়ে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা হয়। কনভেয়ার বেল্ট দিয়ে ম্যাটেরিয়াল যাওয়ার সময় আয়রন পিস ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এলে ম্যাগনেট সেটাকে আকর্ষণ করে এবং নিজের গায়ে আটকে নেয়। কিন্তু কোল বা প্লাস্টিক বা অ্যালুমিনিয়ামের মতো নন ফেরাস ম্যাটেরিয়াল ম্যাগনেট টানে না। অনেক প্ল্যান্টে সাসপেন্ডেড ম্যাগনেটের সঙ্গে মনোরেল বা ট্রলি সিস্টেম থাকে। যখন ম্যাগনেটের গায়ে আয়রন স্ক্র্যাপ জমে যায় তখন অপারেটর মনোরেলের সাহায্যে ম্যাগনেটটাকে কনভেয়ারের পাশের দিকে সরিয়ে নেয়। এরপর ইলেকট্রিক্যাল সাপ্লাই অফ করে। পাওয়ার অফ হলে ম্যাগনেটিক ফিল্ড চলে যায় এবং ম্যাগনেটে আটকে থাকা আয়রন স্ক্র্যাপ নিচে চুট বা বিনে পড়ে ডিসচার্জ হয়ে যায়। তারপর আবার পাওয়ার অন করে ম্যাগনেটটাকে কনভেয়ারের উপরে ফিরিয়ে আনা হয়। তো সাসপেন্ডেড ম্যাগনেটের ব্যবহারের ফলে ক্রাশারের ড্যামেজ কম হয়, মেনটেনেন্স কস্ট কমে এবং কনভেয়ার সিস্টেম নিরাপদে কাজ করতে পারে। তো আমরা এখন এই সাসপেন্ডেড ম্যাগনেটের কাছে চলে এসেছি। এখানে কিছু একটা প্রবলেম হয়েছিল, তো এটা দেখার জন্য। তো এই হলুদ কালারে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সাসপেন্ডেড ম্যাগনেট। তো এটা কীরকমভাবে ঝুলছে এই উপরে কনভেয়ারের উপরে। তো এখানে আমি ভিডিওটি শেষ করছি। তো ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন। তো থ্যাংক ইউ, ধন্যবাদ।